জীবন বড় সুন্দর, তার চেয়েও সুন্দর আর বৈচিত্র্যময় প্রকৃতি। যেদিকে তাকাই সবুজের সমারোহ, সুন্দর নীল আকাশ। নীল কি বলা যায়? নীল কিংবা সাদার মিশ্রণে এক অদ্ভুত রঙের আকাশ। একেবারে টকটকে কমলা রঙের সূর্য যখন ওঠে, চারিদিক আলোয় আলোকিত হয়ে ওঠে। এত সুন্দর প্রকৃতি দেখেই কবি বোধহয় লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু এই প্রকৃতি মাঝে মাঝে রুষ্ট হয়ে ওঠে, কারণ অনেকেই কথা রাখে না। অনেক কথা বলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, অনেক কথা হয় ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বড় বড় কনফারেন্সে কিংবা সেমিনারে। কিন্তু কার্বন নিঃসরণে নিজেদের প্রতিশ্রুতি অনেক দেশই রাখে না। কল কারখানা স্থাপন করা হয় যত্রতত্র, সেখান থেকে নিঃসরিত হয় গ্যাস, বর্জ্য চলে যায় খালে, নদীতে, বিলে। আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে, বরফ গলতে শুরু করে, সুনামি হয়। আজকাল তো ঠান্ডা, শৈত্যপ্রবাহ, সব কিছুর দিন ক্ষণ সময় পাল্টে যাচ্ছে। আমরা যদি এমন একটি পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাই, যেখানে সবুজ নেই, আছে শুধু কল কারখানা, তাহলে এমন দৃশ্য হবে অত্যন্ত স্বাভাবিক। যখন সুনামি হবে নিত্যকার ঘটনা, যখন পানির স্তর কমতে কমতে পানির জন্য হাহাকার করবে মানুষ, যখন মরুভূমিতে পরিণত হবে এই সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী, তার কিছু আলামত এখনই আমরা দেখতে পারি। আমরা দেখি কখনো কখনো শীতকাল ছোট হয়ে আসছে একদিন বা দুদিন। কখনো কখনো দেখি যে সমস্ত দেশে, আমাদের মতো দেশেই, যেখানে শীতকাল বা শীত খুব বেশি একটা পড়ে না, সেখানে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ জীবন থমকে দিচ্ছে। এ কি প্রকৃতির প্রতিশোধ? আছি তো ভালো, যে ঠান্ডা শীত, হ্যাঁ প্রচণ্ড শীতে চলতেছি। শীতে তো কষ্ট ছাড়া কি আর হয়? আগে তো এরকম ঢাকায় শীত ছিল না, এইবারে প্রচণ্ড শীত। এইবারের মতো শীত কোনোবারও হয় নাই। শীতে চলতে পারতেছি না, কোট গায়ে দিয়েও তাও মনে করেন ঠান্ডায় চলতে পারতেছি না। এখন ওই যে প্যাসেঞ্জার না পাইলে বসে আছি, হ্যাঁ গাড়ি চালাচ্ছি, প্যাসেঞ্জার নাই বসে আছি। কিন্তু গ্রামে তো প্রচণ্ড শীত, তারপরেও ঢাকায় এবার এরকম শীত যে হয় এরকম কোনোবারও হয় নাই। রিক্সা চালাই, সকালে বাইর হই না, ঘুমাই, আবার দুপুরের পরে বাইর হই। পরিবার আছে, ছেলে 3 জন, 2 ছেলে 1 মেয়ে লেখাপড়া করে। চলাফেরা এখন ঠিক রকম কামাই রুজি হচ্ছে না, সামনে দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে। এরকম শীত তো আমি কোনোবারও দেখি নেই ঢাকায়। মানে ঠান্ডা পানি তো এক ঢোক পানি খাইলেই দাঁত ধরে যায়, পানি খাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। হ্যাঁ, পানি এখন মনে করেন গরম করে ছাড়া পানি খাওয়ার খুবই অসম্ভব। এই পছন্দ শীতে চলাফেরা, খাওয়া দাওয়া খুব সমস্যায় আছি। ইনকাম তেমন নাই, সরকারও তো এই রাস্তাঘাটে তো কিছু দেয়ও না, যে মানুষ শীতে কম্বল টম্বল সুইটার টুইটার হিলেও তো আমরা পাইতেছি না। এখন রাত বাজে 2:30, এই সময় কষ্ট করতেছি, তারপরও তো কামাই রুজির কোনো নাই, যাত্রী নাই, বসে আছি। আর না হলে একটু পরে চলে যাবো বাসায়, কী করবো? রাস্তায় ঠান্ডায় আর কতক্ষণ বসে থাকি। যখন আমার বয়স 7 বছর, তখন আমি বকুরগুলো মালা বেচছি, বাপ মার পেটের থেকে বইরা, বাপের আদর পাইলাম না। নানির জায়গা আসলো, নানির জায়গাটা আমার খারু লেখে নিছে গা। ওই যে আমার মা পাগল, কামাই নাই, রুজি নাই, ভালো শীত পড়তেছে, ঠান্ডা, কোন কাস্টমার নাই, দোকান মোকান নিচে গা, কষ্ট করে চলতেছি। বাল বাচ্চা ভিক্ষা করে, আমার মা, আমার 3 সন্তান। এই যে রাস্তা ফুটপাতে খাই, দিনে খাই, রাইতে একবেলা খাই আর একবেলা না খাই থাই। শীতে অনেক কষ্ট করি। এই যে বাচ্চা, আমার যে দরকার কি জানেন, যে আমার যে বাল বাচ্চা মানুষের মতন মানুষ হইতে পারে, লেখাপড়া ভবিষ্যৎ, এটাই।
আগে যেমন ছিলাম অন্ত বর্তমানে শীতকাল তো ভালোই, কুয়াশা বেশি, বাচ্চা হলে কামে যাইতারি না, কোনো জায়গায় যাইতারি না, বাচ্চা ঠান্ডা লাগে আর আমারও তো ঠান্ডা লাগে। কামাই ধরেন এই যে দুই পোলা দুই 100 টাকা কামাই করে, তার 200 টাকা আনি, 50 টাকা চাইলের দাম বাড়ছে, তেলের দামও বাড়ছে, সব 200 দাম বাড়ছে, গরিবে কেমনে চলবো। লাড়কি ছিল আপনার লাড়কি ধরেন 12 টাকা কেজি, 1 কেজি এসে 12 টাকা, আর গরিবে কেমন করে চলবো। বোতল টুকা কেউ বুকুর ফুলে মালায় বেছে, কেউ গোলাপ ফুলে মালায় বেছে, কেউ মাঝে মাঝে আবার কেউ ভিক্ষাও করে। আমার জন্মের পরের থেকে আমি কষ্ট করছি। এখানে যাওয়ার মতন সরকার যে ঘর দিব, এটা তো আমার মনের ভিতরে একটা ভয় লাগতেছে, যে সরকারে ঘর দিব, এক হিসাবে সরকার যদি আমাদের বাড়ি এলাকার ভিতরে ঘর দিত তাহলে যাইতে পারবো। আর যদি সরকারে যদি অন্য জায়গায় যায় তার জীবনও যাবো না। ঠান্ডা লাগে, নিউমোনি, ধরেন জ্বর, কাশ, ঠান্ডা, সবজি, বাচ্চার পিছনে খরচও লাগে, ডাক্তার বারে দিলে টাকা, আর টাকাটা কোন জায়গায় ম্যানেজ করবো। আপনি ধরেন এই যে বাচ্চাদের কম্বল নাই, নাই একটা সুইটার নাই, কাপড় চুপড়, একদিন গোসল করলে আরেকদিন গোসল করি না, একবেলা খাইলে আর একবেলা খাই না, মানুষে যাই দেয় তাই খা। শীত অনেক ঠান্ডা লাগতেছে, কুয়াশা, সোয়েটার নাই, আর আমার বোনের জ্যাকেট নাই, বাইরেরই নাই, আবার কাশি জ্বর এগুলো উঠে। is that scientists have figured out the আপনারা cause আমরা of the প্রায়ই গ্লোবাল Us, ওয়ার্মিং এর we কথা শুনি humans broke it. বা ক্লাইমেট চেঞ্জের But wait, কথা শুনি। how is আসলে that বিষয়টা good কি? news? খুব Well, সহজ because it ভাষায় proves that we humans এই are বিষয়টি powerful যেভাবে enough বোঝানো to হয়েছে actually impact আমরা Earth's সেটি climate, সংগ্রহ করে which means we আপনাদের can fix একটু it. বোঝানোর Well, চেষ্টা partly at করছি। least. For thousands of years, our average surface temperature has been mostly stable. But now, just the past few decades, it has shot up. By the way, this graph and everything else in the video has references. Check the description below for links. On a geological timescale, that's crazy fast. We've never been at this level in the history of mankind, and it keeps climbing. We call this global warming. But wait, a few degrees warmer? Who cares? It's a global average. You might not even notice the difference locally. Well, actually, it has nasty consequences. When oceans get hotter, they expand, so sea levels rise. The heat also melts ice and glaciers sitting on land in places like Greenland and Antarctica, which raises sea levels even further. This rapid change destabilizes the climate. We get flooding, extreme rainfall, extreme storms, a lot of destruction. Other places get extreme drought, which kills crops and causes starvation. We get heat waves, wildfires, water shortage. Basically, bad stuff happening all over the place. You've probably heard of the greenhouse effect. Sunlight continuously hits our planet and reflects back out. But greenhouse gases, like carbon dioxide and methane, capture some of that energy and keep it in, like a blanket. That's a good thing, actually, because otherwise the entire Earth would be a frozen ball of ice and you would be a popsicle. These gases have been pretty consistent for thousands of years, giving us a stable climate and enabling convenient things like, well, human civilization. But during the past 50 years or so, carbon dioxide concentration has suddenly increased by 40%. In 800,000 years, it's never been above this line, and now suddenly it jumps to here and keeps rising. Rising CO2 levels, rising temperature. Coincidence? No. Turns out this is the main cause of global warming. So why is carbon dioxide increasing? All living things are made of carbon. Carbon is neither created nor destroyed, it just cycles around our biosphere as plants and animals live, breathe, and die. Do research to provide the raw যদি data for গ্লোবাল tools like ওয়ার্মিং this. এভাবে Got a big চলতে network? থাকে Form a তার community. ফলশ্রুতিতে So join yours. ক্লাইমেটও Got চেঞ্জ writing হবে। skills? অর্থাৎ Inspire এই দুটি people with বিষয় success stories. পরস্পরের উপর Engineer, নির্ভরশীল। build all this cool technology. যতই প্রকৃতি উষ্ণ Lawyer, হবে, politician, অক্সিজেনের মাত্রা improve যত কমতে legislation, থাকবে, reduce fossil কার্বন fuel ডাই অক্সাইডের subsidies. মাত্রা See the যত pattern? বেশি There are হতে lots of থাকবে, ways you যত can বেশি help কার্বন reduce নিঃসরিত global হতে warming. থাকবে, You may even তত totally বেশি disagree with some of বরফ these গলতে actions, থাকবে, and that's fine. তত বেশি Think of these as পানির স্তর levers you কমতে can pull. থাকবে, You তত decide বেশি what you're willing to প্রকৃতির do and পরিবর্তন what you হবে। think will make an এবং impact. প্রকৃতির সে পরিবর্তন যে atmosphere কত is the দ্রুত only হতে one পারে we've got. এবং It's কত shared by ভয়াবহ all হতে পারে, countries.
তারই no একটি matter where you are একটি or নয়, what you do, আমরা বলবো বেশ every কয়েকটি time. দৃষ্টান্ত আমরা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পৃথিবীর সকল দেশ যারা প্রতিশ্রুতি করেছে কার্বন নিঃসরণের মাত্রা নিয়ে, তারা তাদের কলকারখানায় কার্বন নিঃসরণ কমিয়ে আনবেন এবং প্রতিশ্রুতি রক্ষা করবেন, এটি পরবর্তী প্রজন্মের কামনা। আমরা চাই না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন এক পৃথিবী রেখে যেতে যেখানে ওরা আঙুল তুলে আমাদের দিকে দেখিয়ে বলবে আমাদের পূর্বপুরুষেরা তাদের কথা রাখেনি বলেই আজকে জলোচ্ছ্বাসে আমাদের প্রাণ যাচ্ছে, আজকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৃথিবীর সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে বরফ গলে যাচ্ছে, যেখানে তাপমাত্রা এত নিম্নমাত্রায় চলে যাচ্ছে কিংবা এত উত্তপ্ত হয়ে উঠছে যা অসহনশীল হয়ে উঠছে, যেখানে ক্রমশ মানব প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, মরেই যাচ্ছি আমরা। আমরা নিশ্চয়ই চাই না এমন এক পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে। এই বোধোদয় হোক সকল দেশের, এবং যখন এই বোধোদয় হবে তখন ঘন কুয়াশার মাঝেও দেখা যাবে আলো।